হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। আজকে সারাদিনই বৃষ্টি, ঝড় সারাদিনই বৃষ্টি। তো কাল ২ দিন ৩ দিন যাবৎ ঝিরিঝিরি সারাদিনই বৃষ্টি। তো আজকে অফিস থেকে লাঞ্চের সময় একটু বাসায় আসলাম। একটা খুব তরতাজা খাসি মুরগি কিনলাম বৃষ্টির দিনটায়। তো মুরগি একবার বাসায় নিয়ে আসলাম। তো বৃষ্টির দিনের মধ্যে আজকের দিনটি স্মরণীয় রাখার জন্য এবং বৃষ্টির দিনে একটু খিচুড়ি হইলে ভালো হয়। তো যাই হোক, একটু খাওয়া দাওয়ার জন্য একটা মুরগি কিনলাম। লাঞ্চের সময় অফিস থেকে বাসায় আসছি, আর অফিসে চলে যেতে হইব, কিছুক্ষণের মধ্যে অফিসে চলে যেতে হইব। অফিস শেষ করে আবার 6টায় অফিস শেষ, তারপরে বাসায় আসবো। মাকে বললাম মুরগিটা ভালো করে সম্পূর্ণ মুরগি রান্না টান্না করার জন্য। আমার ছেলে মুরগি দেখে বলতেছে এটা কি ডাইনোসর নাকি, কয়টা ডাইনোসরের মতো পা, এত শক্ত কেন। তো যাই হোক, রুমাল খুব খুশি, কয় মুরগি এত বড় হয়েছে কেন। তো আসলে মুরগিটা বড় হওয়ার কারণ হলো এটা 4 কেজি ওয়েট। তো রান্নাবান্না মুরগি হয়ে গেছে কমপ্লিট, ফুল মুরগিটাই রান্নাটা হলো। তো মুরগির কালারটা আমি আবার বলে গেছিলাম যে মাটি চুলায় রান্না করতে, কারণ মাটির চুলায় রান্না করলে খাবারটা কালার এবং টেস্ট অনেক বৃদ্ধি পায়। তো মাটির চুলায় রান্না হয়েছে, খাসির মাংসের মতো পিস পিস করা হয়েছে, একটু বড় বড় পিস করা হয়েছে। তো 4 কেজি মাংস মোটামুটি ভালোই। তো আমি এইখানে বাসার জন্য কিছু রাখলাম, তারপর আমাদের কোয়ার্টারের জন্য কিছু নিয়ে আসলাম। তো মুরগিটার কালারটা খুব ভালো হয়েছে। ব্রয়লার মুরগি রান্না করার পরে যেহেতু মাংসের ভিতরে একটু সাদা সাদা থাকে, ভাব থাকে, তো এই মুরগিটা এবার একটা ঠিক আছে সফট হয়। হ্যাঁ, মুরগিটা তো মানে আঁশ থাকে না, ব্রয়লার মুরগির মতো আঁশ থাকে না, অথচ এটা প্যারেন্টস মুরগি, ব্রয়লার মুরগির বাপ মা। তো যাই হোক, মুরগিটা খুব ভালো এবং কালারটা খুব হয়েছে, এবং মুরগিটা আমি একটু খাইছি, দেখলাম খুব টেস্টফুল হয়েছে। তো আমার মা ওই মুরগি দেখে খুব মোটামুটি খুব এক্সাইটেড। এর আগে অনেক দিন আগে রান্না করছিল, হ্যাঁ, তখন হয়তো ফ্রিজে রাখছিলাম দেখে এত বেশি টেস্ট পাই নাই। তো এটা ফ্রিজে রাখা হয় নাই, সরাসরি টাটকা রান্না হয়েছে এবং এর টেস্ট খুবই ভালো হয়েছে। মা বলতেছে যে মুরগিটা খুব ভালো হয়েছে, টেস্ট হয়েছে, খুবই অসাধারণ লাগতেছে। তো বৃষ্টির দিন মাকে বললাম যে একটু খিচুড়ি রান্না করেন না। উনি বলতেছে যে আজকে ভাত আছে অনেক কিছু, আমরা খিচুড়ি কিছু রান্না করতাম না। ওরে কী করবো, বাধ্য হয়ে অফিস থেকে বাসা থেকে চাউল ডাউল আছে, কোয়াটারও আছে, তারপরে আমি মনে করছি ছিল না, তাই চাউল ডাউলের কথা বললাম, বললো যে ওইখানে আছে। তারপরে এই খাবার টাবার নিয়ে এসে বললাম রুমাইলে নিয়ে কোয়ার্টারে। তো কোয়ার্টারে আইসা আমি চিন্তা করছি যে আজকে খিচুড়ি যাইব কোনোভাবে খাইতে হইব। মায়ের বলি নাই, কারণ মায়ের বললে আবার কেউ এত কেন, এত কিছু খিচুড়ি দরকার কেন, এটা সেটা যা আছে তাই খে। পরে বাসায় অফিসে আইসা কোয়ার্টারে আইসা ম্যাডামকে বললাম যে ম্যাডাম এটা করতে হইব। পরে যাই হোক, ওর সহযোগিতায় মোটামুটি রান্না করতে স্টার্ট করলাম। তো মাংসটা খুবই টেস্টফুল হয়েছে এবং সফট। হ্যাঁ, যারা প্যারেন্টস মুরগি খাইছেন বা তারা জানেন মুরগিটা সফট হয়েছে, কোনো আঁশ নাই। যে একটা আঁশ আছে মুরগির ভিতরে, একটু আঁশ আঁশ বোঝা যায়, একদম দেশি মুরগির মতো সফট এবং নরম পিচ্ছিল হয়ে যায়, খুবই ভালো। মানে যাই হোক, তারপরে আইসা খিচুড়ি বসাই দিলাম। তো খিচুড়ি মোটামুটি ভালোই, মোটামুটি অনেকগুলোই দিলাম যাতে সকালে সহকারে আমাদের হয়ে যায়। কালকে শুক্রবারে অনেক কাজ আছে, বাসায় কাজ আছে, এটা সেটা। 1 সপ্তাহের বাজার করতে হবে শুক্রবার দিন বাসায় যাইয়া। এখন খিচুড়িটা কালারটা খুব ভালো হয়েছে, আমি বলতেছি দেখো আমি যে খিচুড়ি রান্না করলাম খুব ভালো হয়েছে। ম্যাডাম শুধু প্রয়োজনীয় যা যা লাগে তা সব কিছু ব্যবস্থা করে দিছে, আর আমি সম্পূর্ণ ইয়ে করলাম। কালারটা মোটামুটি খিচুড়ির খুব ভালো হয়েছে। তো হসপস অর্থ খিচুড়ি। তো যাই হোক, খিচুড়ির কালারটা খুব ভালো হয়েছে।
খাইতেও খুব মনে হয় ভালো হইব। পরে খুব গরম, খিচুড়ি ঠান্ডা করার জন্য দিলাম, খিচুড়ি ঠান্ডা করার জন্য দিলাম। তো রুমালটা ডাকতাছি যে খেয়ে যাও, খুব ভালো হয়েছে। পরে লেবু কাটলাম, লেবুটা কিনে আনলাম আজকে খালি, আসার সময় নিয়ে আসছিলাম। তো রুমায় লেবু চিপতেছে, আমার দেখাইতেছে যে লেবু চিপতে হয় কীভাবে। হ্যাঁ, লেবু আমার চিপা শিখাইতেছে। তো যাই হোক, সেও খুব এক্সাইটেড আমার সাথে যে দেখি কী রকম রান্না করছো, কী লেনদেন, সে আমার রান্না কী রকম হয় দেখব। তো মোটামুটি ও লেবু ছাড়া খাইতে চায় না, ও শুধু দুধ দিয়া ছাড়া ও চা দিয়া খাইব, প্রতিদিন ওর লেবু লাগবেই। তো ওই যে পিচ্ছি আসছে, ও আইসা দেখতেছে কি করে না করি আমরা। তো রুমাল দিয়ে একটু খাইতে দিলাম, আমি বললাম দেখো টেস্ট হয়েছে কেমন। হ্যাঁ কয় তুমিও দেখো কেমন টেস্ট হয়েছে। যাই হোক, টেস্ট করলাম, খুব ভালো হয়েছে। তো যাই হোক, আজকে সারাদিন সকালে অফিস থেকে অফিসের সবাই বলতেছে খিচুড়ি রান্না করবো, বাসায় যে এইটা সেটা সবাই ফোন দিতেছে। নাজমুল ভাই ফোন দিতেছে, ওনার ওয়াইফ রে যে আছে খিচুড়ি রান্না করো। তারপরে রেজাউল বলতেছে আছে খিচুড়ি খাইবো, রাজীব ভাই বলতেছে খিচুড়ি খাইবো। কামাল ভাই আজকে দেখলাম গরু মাংস নিতেছে। হ্যাঁ, কামাল ভাইয়ের আজকে গরু মাংস নিতেছে, আমি পিকচার করে তুলে রাখছি বরফ, আমি দেখছি উনি গরু মাংস কিনতেছে। এটা কালকে অফিসে যায় উনি অস্বীকার করলে আমি দেখাবো যে আপনি গরু মাংস কিনছেন। তো যাই হোক, দিন শেষে আজকে দিনটা খুব ভালোই কাটলো, পরিবারের সবাইকে নিয়ে খাওয়া দাওয়া একসাথে, এটা খুব টেস্টিফুল। তো যাই হোক, আশা করি আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলে। যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউবে আমার লিঙ্কে যেয়ে আমাকে সাবস্ক্রাইব করবেন। আর আমি ভিডিও শিখতেছি কীভাবে করে, কীভাবে দেয়, এটা সেটা। হ্যাঁ, আমি আসলে ভিডিও শিখতেছি, আমি আসলে কোনো না, পেশাদার কিছুই না, আমি জাস্ট শিখি কী অবস্থা, সবার সাথে শেয়ার করি, একটু ভালো লাগে এই আর কি। ঠিক আছে, সারাদিনের কার্যক্রম। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।